দিশার বাংলার বন্ধুদেরকে আবারও স্বাগত আমাদের চ্যানেলে। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো আর সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা শুরু করছি। আমাদের আজকের ভিডিও একটু অন্য বিষয়। আজকের বিষয় হচ্ছে যুক্তাক্ষর বা যুক্তবর্ণ। যারা খুব ছোট ছোট বন্ধুরা যারা এখন যুক্তবর্ণ শিখছো তাদের জন্য বিশেষ করে বন্ধুরা, হয় ম আর যুক্তাক্ষ এই দুটি বর্ণ অনেক সময় কিন্তু আমরা একই রকম দেখে ফেলি। একটু লেখার গণ্ডগোলের জন্য কিন্তু অনেক সময় দুটো গুলিয়ে যায়। কখন কোনটা লিখতে হবে আর কোনটা দেখতে কীরকম সেটা নিয়ে আজকে এই বর্ণ আছে, তার সঙ্গে আরও এক দুটো বর্ণ আছে যেগুলো নিয়ে আমি তোমাদের সাথে একটু বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমেই আছে হ যোগ ম, অর্থাৎ হয়ের সাথে যখন ম যুক্ত হয় তখন হয় ম। এই হয় মকে আমি দুরকমভাবে লিখেছি। কেন লিখেছি সেটাও বলছি। এটা হচ্ছে হয় ময়ের আগের রূপ, ঠিক আছে? আগে এরকমভাবে লেখা হতো আর এখন এটা হচ্ছে বর্তমান রূপ। মানে হয় মকে এইভাবে না লিখে এখন বর্তমানে বাংলার যে নতুন বানানগুলি আছে সেখানে খেয়াল করে দেখবে হয় মকে এইভাবে ভেঙে একটু সহজ করে দেখানো হয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে হয় ম। হয় ম কীভাবে লিখবো আমি মানে আগের যেটা লেখা হতো সেটাও দেখাচ্ছি আর এখনেরটাও লেখাচ্ছি। এইরকমভাবে দিয়ে এমন, তারপরে এরকম, এটা হচ্ছে হয় ম। আর বর্তমান রূপ হচ্ছে হয়ের সাথে ম। বর্তমান রূপটা কিন্তু একেবারেই সহজ। আমি তোমাদেরকে দেখালাম যে হয় ময়ের এটা হচ্ছে আগের রূপ আর এখন হচ্ছে এটা বর্তমান রূপ, ঠিক আছে? হয় ম। তো তোমরা প্রথমেরটা মানে আগে যেভাবে লেখা হতো সেটা তো শিখে রাখবেই, তার সাথে সাথে এখন যেভাবে লেখা হয় সেটাও কিন্তু অবশ্যই অবশ্যই ভালোভাবে অভ্যেস করে নেবে। তার কারণ এখনের রূপটা কিন্তু অনেকটাই সোজা। এবারে আমি তোমাদেরকে দেখাচ্ছি কিছু হয় ময় দিয়ে যুক্ত শব্দ, যেমন হচ্ছে ব্রহ্ম, ব্রহ্মা, ব্রাহ্মণ, ঠিক আছে? এগুলো হচ্ছে হয়ময় দিয়ে যুক্ত শব্দ। ব্রহ্ম, ব্রহ্মা, ব্রাহ্মণ, এটা কিন্তু হয়ময়ের আগেকার রূপ। এটা আর যুক্তক্ষয়ের মধ্যে কিন্তু কিছুটা মিল থাকার জন্য অনেক সময় আমরা অনেকে ভুল করে ফেলি। তো এই ভুলটা যেন না হয় সেটা কিন্তু একটু খেয়াল রাখবে। এরপরে চলে যাব পরের যুক্তবর্ণ, সেটা কি ক যোগ মূর্ধন্যস্ব। কর সাথে মূর্ধন্যস্ব যুক্ত হয়ে কি হচ্ছে যুক্তক্ষ। কিভাবে দেখো বন্ধুরা যুক্তক্ষ, যুক্তক্ষ কি একদম কিন্তু ও খুব যে বেশি কঠিন তা কিন্তু না। দুটো দাগ এইভাবে ঘুরিয়ে দিয়ে এই পাশ থেকে, এটা হচ্ছে যুক্তক্ষ। যুক্তক্ষ তৈরি হচ্ছে ক আর মূর্ধন্যস্ব দুটো মিলে। এবার যুক্তক্ষ দিয়ে আমি তোমাদেরকে কয়েকটা শব্দ দেখাবো, যেরকম হচ্ছে রক্ষা, শিক্ষক, দক্ষ, ঠিক আছে? এগুলো হলো যুক্তক্ষ দিয়ে যুক্ত কয়েকটা শব্দ। যুক্তক্ষর কিন্তু একটাই রূপ, এটার আবার নতুন কোনো মানে আধুনিক কোনো রূপ কিন্তু এখন অবধি আসেনি। যুক্তক্ষকে এইভাবেই লেখা হয়। এবারে বন্ধুরা, যুক্তবর্ণ তো দেখলাম, যুক্তবর্ণ দিয়ে শব্দও দেখলাম। এবারে কি জানবো সেটা হচ্ছে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে উচ্চারণ। এই হয়ময় উচ্চারণটা কিন্তু অনেক সময় দেখো বন্ধুরা, হয় ম উচ্চারণটা কি হবে ব্রহ্ম, ব্রহ্ম। এখানে কিন্তু হ থাকলেও ময়ের উচ্চারণটাই কিন্তু অনেকটা বেশি। মানে যখন আমরা উচ্চারণ করব তখন অনেকটা, দেখে নাও বন্ধুরা, যখন ব্রহ্ম, ব্রহ্ম কথাটা লিখছি আমরা এরকমভাবে, কিন্তু যখন আমরা ব্রহ্ম উচ্চারণ করব তখন কিন্তু আমরা এভাবে উচ্চারণ করব ব্রহ্ম, ব্রহ্ম। মানে হ আর ম যুক্ত হচ্ছে ঠিকই, কিন্তু ময়ের উচ্চারণটাই কিন্তু বেশি, মানে ময়ের প্রভাবটাই এখানে বেশি। তাই ব্রহ্ম উচ্চারণটা হবে এইরকম, ব্রহ্ম, এটা হবে উচ্চারণ, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু একটু খেয়াল রাখবে যে ব্রহ্মর উচ্চারণটা কিন্তু মানে হয় ম উচ্চারণ যখন থাকবে তখন কিন্তু এই উচ্চারণটা এভাবে হয়ে যাবে ব্রহ্ম, ব্রাহ্মণ, ঠিক আছে? ব্রাহ্মণ, আমরা কিন্তু হয়ের উচ্চারণটা খুব কম করি, ব্রাহ্মণ। তাহলে কি মটার আধিক্য বা মটার প্রাধান্য বেশি থাকছে না, সেটা কিন্তু একটু খেয়াল রাখবে। এবারে চলে যাব আমরা যুক্তাক্ষর উচ্চারণে। যুক্তাক্ষর উচ্চারণটা কীরকম হয় এটা আমি তোমাদের দেখাচ্ছি। এবারে দেখো বন্ধুরা, যুক্তাক্ষর উচ্চারণটা কি? যুক্তাক্ষর উচ্চারণ হচ্ছে ক আর খ,
ঠিক আছে, ক আর খ, যেরকম এখানে আছে একটা শব্দ রক্ষা, রক্ষা, যুক্তাক্ষর উচ্চারণটা আমরা কি, যখন রক্ষা উচ্চারণটা কিরকম করছি, র ক খা, রক্ষা, মানে উচ্চারণ ক্ষেত্রে উচ্চারণটা হচ্ছে কয় স মিলে ঠিকই হচ্ছে, ক আর মূর্ধন্য ষ মিলে হচ্ছে যুক্তাক্ষর, কিন্তু উচ্চারণ হচ্ছে রক্ষা, ক খয়ের উচ্চারণটা কিন্তু বেশি যুক্তাক্ষর ক্ষেত্রে। এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। যেরকম শিক্ষক, শিক্ষক, ক আর খয়ের একটা উচ্চারণ আসছে কিন্তু যুক্তাক্ষর ক্ষেত্রে, শিক্ষক। ঠিক আছে, রক্ষক, এরকম এই উচ্চারণগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদেরকে বুঝে নিতে হবে যে এই যুক্তবর্ণগুলি যুক্ত হচ্ছে ঠিকই, কিন্তু উচ্চারণ করার ক্ষেত্রে কিন্তু আমরা কোনো সব মানে যে বর্ণ আছে সেগুলোর প্রাধান্য বেশি। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু একটু খেয়াল রাখতে। যেরকম ব্রহ্ম, এখানে হ ঠিকই আছে কিন্তু হয়ের থেকে ময়ের প্রাধান্য বেশি। ঠিক আছে, ব্রহ্ম, ম কম হ বেশি। এখানেও ঠিক ক আর মূর্ধন্য ষ আছে, কিন্তু মূর্ধন্য ষর কিন্তু কোনো উচ্চারণ এখানে নেই, এখানে উচ্চারণটা হচ্ছে ক আর ক্ষয়, মানে রক্ষা, রক্ষা। বন্ধুরা, আরও দুটি যুক্তবর্ণ যেগুলিও কিন্তু দেখতে অনেকটা প্রায় একই রকম, যেগুলোকে অনেক সময় আমরা কিন্তু লিখতে অথবা বানান করতে ভুল করে থাকি, সে দুটি কি কি দেখো, ইয় জ মানে বর্গীয় জ, ইয় বর্গীয় জ আর বর্গীয় জ যুক্ত ইয়, মানে এই দুটো বর্ণ কিন্তু আগে পরে হয়ে গেলেই এদের চেহারা পাল্টে যায়। কিভাবে দেখে নিচ্ছি, ইয়র সামনে এবং পরে যদি বর্গীয় জ থাকে তখন দেখো সেই যুক্ত ব্যঞ্জন দুটি কীরকম হবে, ইয় বর্গীয় জ এটা হচ্ছে আগের রূপ, আর ইয় বর্গীয় জ এটা হচ্ছে এখনকার রূপ, এটা পাল্টে এখন এইভাবে লেখা হয়। তো পরে আছে বর্গীয় জ যোগ ইয়, বর্গীয় জ যদি প্রথমে থাকে আর ইয় যদি পরে থাকে তখন সেটা হয় এরকম। কি একটু ভালো করে খেয়াল করলে কিন্তু দেখতে পারবে যে অনেক বানানে কিন্তু এই জিনিসগুলি আসে। এবার দেখো কিছু শব্দ আমরা লিখি, তাতে আমাদের যতটুকু ডাউট থাকে সেগুলো যেন ক্লিয়ার হয়ে যায়। বন্ধুরা, ইয় যোগযুক্ত শব্দ হচ্ছে ব্যঞ্জন, অঞ্জলি, পঞ্জিকা। তিনটে লিখলাম আমি, ব্যঞ্জন, অঞ্জলি, পঞ্জিকা। ঠিক আছে, এগুলো হচ্ছে ইয় জয়যুক্ত কয়েকটি শব্দের উদাহরণ। এবারে জয় ইয় যুক্ত হয়ে, জয় ইয়র একটাই রূপ, তাই আমি একটা রূপে লিখেছি, বর্গীয় জ আর ইয় যুক্ত হয়ে যে রূপটা হয়েছে সেটা হচ্ছে এটা। এটা দিয়ে শব্দ হচ্ছে বিজ্ঞান, বিজ্ঞ। বন্ধুরা একটু ভালো করে খেয়াল করবে, এখানে কিন্তু বর্গীয় জয়ের যে এই দাগটা সেটা কিন্তু হচ্ছে না, তার বদলে দাগটা এখানে হয়ে, তোমরা স্ক্রিনে আরও ভালো করে দেখতে পাচ্ছ হয়তো, সেটা ছাপা অক্ষরে কীরকম লেখা হয়, এই লেখার যে ধরনটা এটা কিন্তু একটু খেয়াল রাখবে যে এটা কিভাবে লেখা হচ্ছে। বিজ্ঞান, বিজ্ঞ, আজ্ঞা, এই রইল তিনটে শব্দ, বিজ্ঞান, বিজ্ঞ, আজ্ঞা। এগুলি হচ্ছে বর্গীয় জ আর ইয় যুক্ত হয়ে যে শব্দটা তৈরি করে সেটা। তাহলে বন্ধুরা, এই ছিল ইয় বর্গীয় জ আর হচ্ছে জয় ইয়, বর্গীয় জ আর ইয় যুক্ত হয়ে যে যুক্ত বর্ণটা তৈরি হচ্ছে সেই দুটো। এবারে আমরা এই দুটি যুক্ত বর্ণের উচ্চারণটা দেখে নেব যে এদের আসল উচ্চারণটা কিভাবে করতে হয় আর কি হলো এদের আসল উচ্চারণ। দেখো বন্ধুরা, এবারে দুটো উদাহরণ লিখেছি। ইয় জয়ের উচ্চারণটাতে ন আর জয়ের উচ্চারণটা আসে, যেরকম অঞ্জলি, অঞ্জলি লিখবো আমরা এরকম, কিন্তু আমরা যখন অঞ্জলি উচ্চারণ করব তখন দেখো অঞ্জলি, অঞ্জলি উচ্চারণটা কিন্তু হবে অঞ্জলি, কিন্তু অঞ্জলি ইয় জয় যুক্ত হয়ে তার উচ্চারণটা নয় আর জয়ের আসছে অঞ্জলি। ঠিক আছে, অঞ্জলি। ঠিক আছে, এভাবে পঞ্জিকা, পঞ্জিকা উচ্চারণটা কি নয় জয়ের আসছে কিন্তু পঞ্জিকা। পরেরটা হচ্ছে জ মানে বর্গীয় জ আর ইয়, জয় ইয়, জয় ইয়র উচ্চারণটা কীরকম হবে, জয়ের উচ্চারণটা হবে এখানে যেমন আছে বিজ্ঞ, বিজ্ঞ, গয় একটা উচ্চারণ আসছে। ঠিক আছে, গয় গ, তো উচ্চারণ করার সময় আমরা যখন লিখবো তখন লিখবো বিজ্ঞ, কিন্তু যখন উচ্চারণ করব তখন লিখবো বিজ্ঞ, মানে গ আর গ, বর্গীয় জ ইয় যুক্ত হয়ে হচ্ছে বিজ্ঞ। এই যুক্তবর্ণ কিন্তু তার উচ্চারণ হচ্ছে বিজ্ঞ,
বিজ্ঞ, ঠিক আছে, বিজ্ঞান, ঠিক আছে, বিজ্ঞপ্তি, এই ধরনের উচ্চারণগুলো করার সময় আর লেখার সময় কিন্তু আমাদেরকে খুব মাথায় রেখে উচ্চারণগুলো করতে হবে আর সুন্দরভাবে লিখতে হবে, যেন আমাদের এই যুক্তবর্ণগুলি লিখতে একদমই ভুল না হয়। তাহলে বন্ধুরা, এই ছিল আমাদের 4টি খুব কাছাকাছি ধরনের যুক্তবর্ণ, যেগুলি আমরা প্রায় সচরাচর লিখতে এবং উচ্চারণ করতে ভুল করে থাকি। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক, শেয়ার, আর হ্যাঁ, অবশ্যই মতামত জানাতে ভুলবে না কমেন্টের মাধ্যমে। তো এই ভিডিও বা অন্য কোনো ভিডিও নিয়ে যদি কোনো মতামত তোমাদের থাকে তাহলে অবশ্যই লিখে জানাও। আমি চেষ্টা করব সেই সমস্ত বিষয়গুলোর উপর নজর রেখে আমার পরবর্তী ভিডিওগুলি তৈরি করা। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আর হ্যাঁ, শেষ করার আগে একটি কথা, যদি আমাদের চ্যানেলটা ভালো লাগে, হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তাহলে বন্ধুরা, পরের ভিডিওতে দেখা হচ্ছে আবার। ভালো থাকবে, ধন্যবাদ।